আজকের ভিডিওটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার্সের রিকোয়েস্টেড একটা ভিডিও। কিছুদিন আগে আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আমি একটা পোস্ট দিয়েছিলাম, সেখানে বলেছিলাম কোন টপিকের উপর ভিডিও বানালে আপনাদের বেশি ভালো হবে। সো এখান থেকে সবচেয়ে বেশি রিকোয়েস্ট এসেছে যেই টপিকগুলোর উপর, সেগুলো হচ্ছে সেফটি মার্জিন এবং 1 মিনিটে সেফটি মার্জিন কিভাবে ইউজ করবে এবং কোন কোন জায়গাগুলোতে অ্যাভয়েড করবে এবং কোন কোন জায়গাগুলোতে ট্রেড নিলে ভালো হবে। দেন হচ্ছে ক্যান্ডেল রিয়াকশন অ্যান্ড ক্যান্ডেল রিজেকশন, তারপর ক্যান্ডেলের মুভমেন্ট এবং সাপোর্ট রেজিস্ট্যান্স শর্ট টাইম ফ্রেমে বা 1 মিনিটে কিভাবে এন্ট্রি নিলে সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর বেস করে আমরা 1 মিনিটে কিভাবে এন্ট্রি নিতে পারি, এই সব বিষয়। সো এই সমস্ত বিষয় আজকে ভিডিওতে কভার করার ট্রাই করব। আপনারা ভিডিও অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সেট করে দেবেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। ওকে, সো আর কথা না বলে চলুন ভিডিওটা স্টার্ট করি। অলরাইট গাইস, তো প্রথমে আপনাদের একটা ভালো মার্কেট সিলেক্ট করতে হবে যেখানে আপনারা 1 মিনিটের এন্ট্রিগুলো নেবেন। কিন্তু 1 মিনিটের এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে কিছু বিষয়গুলো মাথায় রাখতে হবে যে এই মার্কেটগুলোতে আমরা 1 মিনিটের এন্ট্রি নিব না এরকম। তো আমি দেখাই দিচ্ছি। প্রথমে আমরা এখানে একটা মার্কেট দেখতে পাচ্ছি, এটা মার্কেট কিন্তু একটা ডাউন ট্রেন্ড। ওকে, কিন্তু এখানে মার্কেট কিন্তু ডিরেক্ট ডাউনে আসে না, এখানে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু একটা প্যাটার্নের মাধ্যমে ধীরে ধীরে মার্কেট ডাউনে এসেছে। ওকে, তারপরে এখানে কিন্তু লাস্ট মোমেন্টে মার্কেটের যে পজিশন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে ডাউনে আসার পরে একটা সাইডওয়েজ মুভমেন্টের পর মার্কেটে একটা রেজিস্ট্যান্স কিন্তু বারবার পিক করতেছে। তো এইটুকু সময়ের মধ্যে আমরা কিন্তু এই সাইডওয়েজ জোনটাকে একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের মতো করে ধরে এখানে কিন্তু ট্রেড করতে পারি। এখানে যদি আমি এই রেজিস্ট্যান্সটাকে পিক করি, যেটা এখন মার্কেট বারবার এখানে রিজেকশন দিচ্ছে এই পয়েন্টটাতে এসে, এখানে যদি আমি একটা হরিজন্টাল লাইন নেই তাহলে এটা কিন্তু আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স হবে তখন। তো এই স্ট্রং রেজিস্ট্যান্স থেকে কিন্তু মার্কেট বারবার রিজেকশন নিয়ে আবারও ডাউনে আসতেছে। অ্যান্ড আমরা যদি একটা সাপোর্ট লাইন এখানে ড্র করতে চাই তাহলে মার্কেটের যে সাইডওয়েজ জোনটা ছিল বা সাইডওয়েজ মুভমেন্ট যেইটুকু সময়ের মধ্যে ছিল, এইটাকে আমরা কিন্তু এই লাইনটাকে আমরা সাপোর্ট হিসেবে ইউজ করতে পারি। এখানে বারবার যে লাইনটা থেকে মার্কেট রিজেকশন নিয়ে আপে যাচ্ছিল বা রিভার্স করতেছিল, এখানে কিন্তু আমরা একটা সাপোর্ট ধরতে পারি। ওকে, তো এইভাবে আপনাকে মার্কেট থেকে আগে তার সাপোর্ট কোথায় নিচ্ছে, তার রেজিস্ট্যান্স কোথায় নিচ্ছে, বা ডিমান্ড কোথায়, তার সাপ্লাই কোথায়, এইসব খুঁজে বের করতে হবে। তারপরে সেটার উপর আপনি এন্ট্রি করতে পারবেন। আপনি মার্কেটে এসেই এন্ট্রি করবেন না, আপনি আগে মার্কেটটাকে সেট করে নেবেন আপনার মতো করে, কিভাবে এখানে আপনি এন্ট্রি করবেন সেই বিষয়গুলো ড্র করে নেবেন। অলরাইট গাইস, তো 1 মিনিটের এন্ট্রির জন্য আমাদের কিছু সিক্রেট প্যাটার্ন আছে, সেই প্যাটার্নগুলো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাই দিচ্ছি, যেগুলো আপনারা অনেক পেইড কোর্সেও পান না, বাট আজকে ভিডিওতে আমি আপনাদের ফ্রিতে দেখা দিচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের একটা প্যাটার্ন যেটাকে আমরা বলি র্যালি বেস র্যালি, যেটাকে আমরা সংক্ষেপে RBRO বলতে পারি। এখানে দেখেন প্রথমে এই জায়গাটাতে এবং এই জায়গাটাতে সাপোর্ট, এই জায়গাটাতে এবং রেজিস্ট্যান্স এই জায়গাগুলোতে রিজেকশনের উপর আমরা 1 মিনিটে রিভার্স এন্ট্রি করতে পারি। ওকে, তো এই বেস পয়েন্টে এসে আপনারা কিন্তু দুই দিক থেকে এন্ট্রি করতে পারেন, সাপোর্টেও এন্ট্রি করতে পারেন আবার রেজিস্ট্যান্সও এন্ট্রি করতে পারেন 1 মিনিটের জন্য। তো সেটা কিভাবে এন্ট্রি করবেন রিজেকশনের উপর সেটা আমি বলে দিচ্ছি। যেমন ধরেন একটা আপ ট্রেন্ড এখানে মার্কেট ক্রিয়েট করছে, আপ ট্রেন্ড, আর এখানে হচ্ছে একটা ধরেন রেজিস্ট্যান্স আছে। আর এই রেজিস্ট্যান্সে যখন আমাদের এই RBR প্যাটার্নের বেস পয়েন্টে যখন মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করতেছে, তো এরকম একটা রেজিস্ট্যান্স পয়েন্টে গিয়ে মার্কেট এখান থেকে কিন্তু রিজেকশন করার চান্স আছে। তো এরকম একটা পয়েন্টে এসে আপনি কিন্তু সেই ক্যান্ডেলের মুভমেন্টটা ভালো করে খেয়াল করবেন যে মার্কেটের যে ক্যান্ডেল হচ্ছে সেই ক্যান্ডেলের মুভমেন্টটা কি বিহেভ করতেছে। ওকে, এখান থেকে ধরেন যে মার্কেটের ক্যান্ডেলটা ওপেন হয়েছে এবং উপরে গেছে, এখানে কিন্তু আপনি সেফটি মার্জিনের জন্য ডাউনে এন্ট্রি করতে পারেন, কিন্তু কোন বিষয়গুলো অ্যাভয়েড করবেন আমি একটু পরে বলে দিচ্ছি। তো এখান থেকে যদি আপনি সেফটি মার্জিনে এন্ট্রি করেন তাহলে এখান থেকে কিন্তু আপনার এন্ট্রিটা পড়তেছে আর এইটুকু গ্যাপ কিন্তু আপনার সেফটি মার্জিন থাকতেছে। ওকে, আর সেফটি মার্জিনের সাথে আপনি গ্রিন ক্যান্ডেল হোক বা রেড ক্যান্ডেল হোক, যে কোনো ক্যান্ডেলে কিন্তু আপনি এখানে প্রফিট বুক করতে পারবেন। কিন্তু এখানে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে মার্কেটের মোমেন্টাম কি, যখন আমরা হচ্ছে তিনটা বড় বড় বা হেলদি ক্যান্ডেল যখন একই দিকে মুভ করে, যেমন গ্রিন ক্যান্ডেল 3টা হতে পারে অথবা রেড ক্যান্ডেল 3টা হতে পারে, তখন কিন্তু আমরা সেটাকে মার্কেটের মোমেন্টাম বলতে পারি।
সো গাইস, এর সাথে আরো কিছু প্যাটার্ন আছে যেগুলো আপনাদের 1 মিনিটের ক্ষেত্রে খুবই কাজে দেবে। সেই প্যাটার্নগুলোর একটা লিস্ট বা একটা পিডিএফ কিন্তু আমি আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং ওখান থেকে কিন্তু ফ্রিতে এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও গাইস, আপনি কিন্তু আমাদের গিভওয়েতে পার্টিসিপেট করে টাকাও জিতে নিতে পারেন ফ্রিতে। আমাদের গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য অবশ্যই আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং চ্যানেলটা অবশ্যই আনমিউট করে রাখবেন যাতে পোস্ট করার সাথে নোটিফিকেশন আপনার কাছে যায় এবং কি বিষয়ে গিভওয়ে থাকছে এবং পার্টিসিপেট কিভাবে করবেন এবং প্রাইজ মানি কত সবকিছু কিন্তু টেলিগ্রামেই জানিয়ে দেওয়া হবে। অ্যান্ড গিভওয়ে রেজাল্ট কিন্তু আমাদের টেলিগ্রামে লাইভে এসেই দেওয়া হবে এবং রেজাল্টের পর প্রাইজ মানিটাও লাইভেই পরিশোধ করা হবে। সো আপনারা অবশ্যই আমাদের পাবলিক গ্রুপে লাইভে জয়েন হবেন। এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা আনমিউট করে রাখবেন। অ্যান্ড যারা এখনো আমাদের টেলিগ্রামে জয়েন হন নাই তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। অলরাইট গাইস, যখন আমরা এরকম র্যালিতে এই মোমেন্টাম দেখব, মানে বেস পয়েন্ট যেটা, যখন বেস পয়েন্টে মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করতেছে, তখন যদি এরকম মোমেন্টাম দেখতে পাই আমরা, তখন কিন্তু একটা সম্ভাবনা থাকে যে এখানে রেজিস্ট্যান্স ব্রেক করতে পারে। ওকে, তো এই সম্ভাবনার যখনই ক্রিয়েট হবে তখন কিন্তু আমরা এখানে অ্যাভয়েড করব। এখানে হতে পারে একটা ওই যে বেস পয়েন্টের প্রিভিয়াস মার্কেটে একটা সুন্দর সাপ্লাই জোন বা এখানে রেসিস্টেন্স আছে, তারপরেও আমাদের মার্কেটের যে মোমেন্টাম একটাও কিন্তু এখানে রেড ক্যান্ডেল আসে নাই। এখন এখান থেকে মার্কেট কিন্তু আপের দিকে মুভ করতে পারে, এই জন্য আমরা এখানে এন্ট্রি নিব না। হতে পারে মার্কেট এখান থেকে আপে যাবে, অথবা হতে পারে যে এখান থেকে রিজেকশন নিয়ে ডাউনেও গেল, কিন্তু তারপরেও মার্কেট যেহেতু একটা মোমেন্টামের মধ্যে আছে সেহেতু আমরা এখানে এই সেফটি মার্জিনে এন্ট্রিটা নিব না। যদিও সুযোগ পাই তারপরেও নিব না, ঠিক আছে? কারণ এখান থেকে লস হলেও হতে পারে। যদিও বা এখান থেকে মার্কেট যদি নিচেও আসে, আমরা যদি দেখি নিলে তো হতোই, প্রফিট হয়ে যেত, কিন্তু আমরা তারপরেও কিন্তু এই সেফটি মার্জিনে এন্ট্রি পেলেও এন্ট্রিটা নিব না। কারণ এখানে আমাদের যেই র্যালিটা ক্রিয়েট করতেছে মার্কেট, হতে পারে মার্কেট এখান থেকে বেসটাকে ভেঙে আবার র্যালিতে পরিণত হবে, ব্রেক আউট করে চলে যাবে। ওকে, তো এই পয়েন্টটাতে আমরা এন্ট্রি নিব না, কারণ এখানে কিন্তু মার্কেট একটা ভালো বুলিশ মোমেন্টামে আছে এবং এইটার জন্য বুলিশ ক্যান্ডেল যেহেতু এখানে অনেক বেশি, সেহেতু এই যে বেসটা আছে এই বেসটাই কিন্তু মার্কেট ভেঙে আবার ব্রেকআউট করে চলে যেতে পারে। ওকে, সো এই যে আমাদের যে প্যাটার্নটা ছিল র্যালি, যখন এই র্যালি প্যাটার্নটা ক্রিয়েট করতেছে এবং এই বেস পয়েন্টটাকে যখন আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মানে ধরে আমরা যখন ট্রেড করতেছি, তখন আমি আপনাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনাদের বলেছিলাম যে সাপোর্ট রেজিস্ট্যান্স কয়টা টাচ পর্যন্ত অ্যাক্টিভ থাকে বা মানে স্ট্রং থাকে, সেটা কিন্তু আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম। কিন্তু এখানে একটা সমস্যা আছে, আমাদের নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু অনেকক্ষণ পর্যন্ত চলতে পারে, কিন্তু এইখানে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে 3টা থেকে 4টার পরে কিন্তু ব্রেকআউট হয়ে যায়, অথবা হাইয়েস্ট হলে 5টা পর্যন্ত যায়। ওকে, এরপরে কিন্তু ব্রেকআউট করে কোনো একটা দিকে মার্কেট চলে যাবে। তো এই সাপোর্ট রেজিস্ট্যান্সটা যখন আমরা ইউজ করতেছি তখন ট্রাই করব যে 2টা থেকে 3টা পর্যন্ত ইউজ করার। যখন 2 থেকে 3টা পর্যন্ত আমাদের এর মধ্যে যদি এন্ট্রি পাই ইউজ করব, না হলে না করব। ব্রেকআউট করে কিন্তু মার্কেট চলে যাবে, বেশিক্ষণ ইউজ করা যাবে না। ওকে, সো তাহলে কোন ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারি সেটা এখন দেখি। মনে করেন আমরা সবসময় তো এরকম সলিড ট্রেন্ড দেখি না, তাই না? অনেক সময় মার্কেটে আপ ট্রেন্ড থাকার পরেও অনেকগুলো রেড ক্যান্ডেল আসে, তারপরে আবার গ্রিন ক্যান্ডেল মুভমেন্ট দেখা যায়। এরকম করে যখন ট্রেন্ডটা কন্টিনিউ করবে এবং একটা রেসিস্টেন্সে পৌঁছাবে, কোন রেসিস্টেন্স? আমাদের র্যালির যে বেস পয়েন্টটা আছে, এখানে যে মার্কেট বারবার রিজেকশন নিচ্ছে, রেজিস্ট্যান্স বানাচ্ছে বা সাপোর্ট বানাচ্ছে, এই বেস পয়েন্টটার রেজিস্ট্যান্সে যখন আসবে মার্কেট এবং আমাদের যে রেজিস্ট্যান্সটা আছে সেখান থেকে যখন একটা রিজেকশন দিবে মার্কেট, ওকে, এই পয়েন্টটাতে এসে আমরা কিন্তু সেফটি মার্জিন নিয়ে এন্ট্রি করতে পারি। কিভাবে এন্ট্রি করব? মার্কেট যখন ওপেন হয়ে আপের দিকে যাবে তখন কিন্তু আমরা ওখান থেকে ডাউনে এন্ট্রি করব এবং যখন ক্লোজ হবে মার্কেট কিন্তু আমরা সেফটি মার্জিনে একটা সুন্দর এন্ট্রি পেয়ে যাব এবং এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমরা সেফটি মার্জিন হবে এবং এখানে যদি আমাদের রেড ক্যান্ডেল হোক বা গ্রিন ক্যান্ডেল হোক তারপরও কিন্তু আমরা এখানে প্রফিট থাকবো। তো আমাদের মূল বিষয়টা হচ্ছে এরকম সলিড ট্রেন্ডে আমরা সেফটি মার্জিনে এন্ট্রি করার ট্রাই করবো না, কারণ মার্কেটের মোমেন্টাম যখন থাকবে তখন মার্কেট ব্রেকআউট করে চলে যেতেও পারে, তাই না? সো এই ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করব না। বাট যখন মার্কেট একটা আপ ট্রেন্ডে যাবে তখন কিন্তু আমরা এই সেফটি মার্জিনটা ইউজ করতে পারি। আমরা এই যে প্যাটার্নটা বললাম এই প্যাটার্নটাকে ইউজ করে। ওকে, অলরাইট, তো ডাউন ট্রেন্ডেও কিন্তু আমরা এটার মধ্যে থেকে আরো একটা প্যাটার্ন ইউজ করতে পারি যেটাকে আমরা বলি ড্রপ বেস ড্রপ। মনে করেন এরকম একটা ডাউন ট্রেন্ড আমাদের বেস পয়েন্টে এসে আমরা কিন্তু ওই রকম ভাবে রিজেকশনে এন্ট্রি নিতে পারি আমাদের সেফটি মার্জিন ইউজ করে, ঠিক আছে?
তো ডাউন ট্রেন্ডে আমাদের প্যাটার্নের বেস পয়েন্টে এসে এখানে ধরেন একটা সাপোর্ট প্রিভিয়াসে ছিল, স্ট্রং একটা সাপোর্ট, এখানে এসে যদি আমাদের ক্যান্ডেলের রিজেকশন দেয় এরকম, তো সেই ক্ষেত্রে আমরা এখানে এন্ট্রি করব না, কারণ এখানে কিন্তু রিজেকশন নিলেও, একটা সাপোর্ট পয়েন্টে এসে রিজেকশন নিলেও এখানে কিন্তু আমরা একটা সলিড ট্রেন্ড দেখতে পাচ্ছি, যেটাকে আমরা মোমেন্টাম বলতেছি। মার্কেটের মোমেন্টাম কিন্তু স্টিল এখনো স্ট্রং, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই এখানে রিজেকশনে এন্ট্রি নিব না। তাহলে আমরা এন্ট্রিটা নিব কোথায়? আপ ট্রেন্ডের মতো এটাও কিন্তু ডাউন ট্রেন্ডেও যখন একটা সলিড ডাউন ট্রেন্ড বাদ দিয়ে কিছু রিজেকশন বা গ্রিন ক্যান্ডেল সহ একটা ডাউন ট্রেন্ড থাকবে, তখন কিন্তু আমরা এখানে রিজেকশনে আপের জন্য সেফটি মার্জিনে এন্ট্রি করার ট্রাই করব। তো এইরকম যখন একটা ডাউন ট্রেন্ড থাকবে এবং আমাদের যেই প্যাটার্নটা আছে ওইটার বেয়ারিশ প্যাটার্নটাও কি আমি একটু পরে দেখাচ্ছি। তো এইটা যখন আমাদের সাপোর্টে আসবে, ঠিক আছে, আমরা যখন রিভার্স ট্রেড করব ডাউন ট্রেন্ডে, তখন আমরা সাপোর্টে ট্রেড করব রিভার্সে, এবং এই সাপোর্টে এসে যখন আমাদের একটা রিজেকশন দিবে এবং আমাদের পরের ক্যান্ডেলের পুল ব্যাকে আমরা এন্ট্রি নিব। পরের ক্যান্ডেল যখন ডাউনে আসবে আমরা সেফটি মার্জিনে কিন্তু আপের জন্য এন্ট্রি করব। ক্যান্ডেলটা কিন্তু আপে যাবে এবং আমাদের প্রফিট হবে সেফটি মার্জিনে। ওকে, তো আমি মনে করি আপনারা কোনো একটা স্ট্র্যাটেজি ফলো না করে আপনাদের মার্কেটের সময় দিয়ে এভাবে বুঝে বুঝে ট্রেড করা উচিত, এবং কিছু কিছু বিষয় আপনাদের জেনে থেকে সেগুলো অ্যাভয়েড করা উচিত। কারণ মার্কেটের অ্যালগোরিদম কিন্তু কিছুদিন পরপর চেঞ্জ হয়। যখনই আপনি একটা স্ট্র্যাটেজি ফলো করে প্রফিট করতে থাকবেন, কিছুদিন পর গিয়ে দেখবেন ওই স্ট্র্যাটেজিটা আর আগের মতো কাজ করতেছে না এবং আপনি কিন্তু প্রচুর লসের মধ্যে চলে যাবেন, ঠিক আছে। তো বুলিশের ক্ষেত্রে এই প্যাটার্নটাকে আমরা কিন্তু আপ ট্রেন্ডে দেখবো, এবং তখন এটার নাম কিন্তু র্যালি বেস র্যালি, এবং এটাকে আমরা সংক্ষেপে RBR বলতে পারি। এরকম আরো কিছু সিক্রেট প্যাটার্ন আছে যেগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এবং এগুলো কিন্তু আমার পেইড কোর্সে রাখা ছিল, এগুলো আমি আপনাদের ফ্রিতেই দিচ্ছি। এবং এর থেকে আরো কিছু অ্যাডভান্স সিক্রেট প্যাটার্ন আছে যেগুলো আপনাদের আরো বেশি কাজে লাগবে, সেগুলো অবশ্যই আমার পেইড কোর্সে পাবেন। তো এটা তো আপনারা প্রথমেই দেখেছেন, আমাদের এটা আপ ট্রেন্ডে ইউজ করতে হবে, এবং এটার নাম হচ্ছে র্যালি বেস র্যালি, যেটাকে আমরা সংক্ষেপে RBR বলতে পারি। ওকে, তো এটার স্ট্রাকচার যদি বিশ্লেষণ করে, এটা একটা আপ ট্রেন্ড থাকবে, এরপরে কিছুটা সময় একটা বেস ক্রিয়েট করবে, বেস ক্রিয়েট করার পরে আবারও মার্কেট আপে ব্রেকআউট দিয়ে আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। এই বেস পয়েন্টার সাপোর্ট রেজিস্ট্যান্স ইউজ করে আমরা কিন্তু এখানে 1 মিনিটের অনেকগুলো এন্ট্রি বের করতে পারি, এবং এটাতে যদি আপনি লং টাইমে এন্ট্রি করতে চান তাহলে অবশ্যই আপনাকে ব্রেকআউটের পরে এন্ট্রি করতে হবে। এরপরে আপ ট্রেন্ডে আরো একটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে র্যালি বেস ড্রপ, মানে একটা মার্কেট আপ ট্রেন্ডে থাকার পরে একটা সময় সাইডওয়েজ মুভমেন্ট করেছে বা একটা বেস ক্রিয়েট করেছে, এরপরে আবার মার্কেট কিন্তু নিচে ব্রেকআউট দিয়েছে আর আপ ট্রেন্ড কন্টিনিউ করে নাই। এটাকে আমরা র্যালি বেস ড্রপ বলতেছি, অথবা এটাকে আমরা সংক্ষেপে RBD বলতে পারি। ওকে, দেন আমাদের ডাউন ট্রেন্ডে হচ্ছে ড্রপ বেস ড্রপ, এরকম একটা প্যাটার্ন আসে যেটাকে আমরা সংক্ষেপে DBD বলতে পারি, যেটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড থাকবে এবং মাঝখানে কিছুটা সময় সাইডওয়েজ যাবে বা একটা বেস ক্রিয়েট করবে, সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে শর্ট টাইমে, তারপরে কিন্তু আবার নিচে ব্রেক করবে, মানে নিচে ড্রপ করবে এবং তার যে ডাউন ট্রেন্ডটা ছিল সেটাকে কন্টিনিউ করবে, ঠিক আছে। এটাকে কিন্তু আমরা সংক্ষেপে DBD বা ড্রপ বেস ড্রপ প্যাটার্ন বলতে পারি। ওকে, এবং এইটার ক্ষেত্রেও কিন্তু সেম নিয়ম, আমরা এটার বেসটাকে ইউজ করে সাপোর্ট রেজিস্ট্যান্স ইউজ করে আমরা কিন্তু এখানে 1 মিনিটের এন্ট্রি করতে পারি ক্যান্ডেলের রিজেকশনে। অ্যান্ড অবশ্যই আমাদের ক্যান্ডেলের যেই মোমেন্টাম ওইটার দিকে খেয়াল রাখতে হবে, ওইটা আমরা ইউজ করব না। অলরাইট, তো এরপরে আমরা ডাউন ট্রেন্ডে আরো একটা প্যাটার্ন দেখতে পাই, সেটার নাম হচ্ছে ড্রপ বেস র্যালি, যেটাকে আমরা সংক্ষেপে DBR বলতে পারি, ঠিক আছে। এই প্যাটার্নটা ইউজ করে আমরা কিন্তু ডাউন ট্রেন্ডিং মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স ইউজ করে, মানে এটার বেস পয়েন্টটা ইউজ করে আমরা কিন্তু ট্রেড করতে পারি। মূলত এটা ডাউনে মুভ করার পরে কিছুক্ষণ সাইডওয়েজ যাওয়ার পরে অথবা একটা বেস ক্রিয়েট করার পরে আবারও আপে মুভ করে, ঠিক আছে, রিভার্স করে, এটাকে আমরা DBR বলতেছি। তো এই ছিল আমাদের 4টা প্যাটার্ন, যে 4টা প্যাটার্ন ইউজ করে আপনি কিন্তু 1 মিনিটের জন্য এখানে আপনি সেফটি মার্জিন ইউজ করে এন্ট্রি করতে পারবেন, এবং অবশ্যই ক্যান্ডেলের মোমেন্টাম, ক্যান্ডেলের রিজেকশন এইসবে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আর এটা কিন্তু আমাদের সাইডওয়েজ বা রেঞ্জি মার্কেট অনেকক্ষণ ধরে চলতেছে, এরকম মার্কেটের জন্য প্রযোজ্য না, শুধুমাত্র আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ডের জন্য প্রযোজ্য। এবং কোন জায়গাগুলোতে আপ ট্রেন্ডে আমরা এটা দেখবো, বা সব আপ ট্রেন্ডেই কিন্তু আবার এরকম না, মানে সব ট্রেন্ডি মার্কেটে এরকম কিন্তু প্যাটার্ন ক্রিয়েট করে না। তো আমি মার্কেটে গিয়ে এক্সাম্পল হিসেবেও আপনাদের দেখাই দিচ্ছি, এবং যদি এক্সাম্পলটা ঠিকঠাক মতো পাই আমি আপনাদের এই প্যাটার্নগুলো ইউজ করে, এবং যে যা কিছু আমি এখন বললাম যে রিজেকশন বা সেফটি মার্জিন সবকিছু ইউজ করে আমি এন্ট্রি নিয়েও দেখাবো লাইভ মার্কেটে, যাতে আপনাদের বুঝতে আর কোনো সমস্যা না থাকে। ওকে,
এবং এই 4টা প্যাটার্ন ইউজ করে এবং আরো কিছু প্যাটার্ন আছে সেগুলো ইউজ করে আপনি কিন্তু বাইনারি মার্কেটে 1 মিনিটের জন্য আরো কিছু এন্ট্রি বের করতে পারবেন, যেগুলো অনেক ভালো কাজ করে, যেগুলো আমি আমার পেইড কোর্সে রেখেছি। অলরাইট, তো ডাউন ট্রেন্ডি মার্কেট কিরকম হতে হবে আমি আপনাদের দেখাই। নর্মালি মার্কেট কিন্তু সোজাসুজি ডাউনে আসে না বা সলিড ভাবে আসে না, এরকম কিন্তু আঁকাবাঁকা ডাউন ট্রেন্ডই আমরা সবসময় দেখতে পাই, যেটাকে আমরা রিজেকশন বা হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে মার্কেট কিন্তু একটা ট্রেন্ডে থাকে, তাই না? তো এইরকম ট্রেন্ডি মার্কেটে কিন্তু আমাদের প্যাটার্ন গুলো আমরা দেখতে পাবো না। তো কিরকম ট্রেন্ডি মার্কেট হতে হবে সেটা আমি যদি দেখাই, মার্কেট এরকম ডাউনে যাবে, আবার একটা বেস ক্রিয়েট করবে, আবার ব্রেকআউট করে ডাউনে যাবে, আবার বেস ক্রিয়েট করবে, এইরকম ভাবে কিন্তু একটা ট্রেন্ডি মার্কেট আমাদের ফর্ম করতে হবে, তবেই আমাদের এই প্যাটার্ন গুলো এখানে হবে এবং এখানে আমরা এন্ট্রি করতে পারবো। এখন দেখা যাক মার্কেটে গিয়ে আমরা এই প্যাটার্ন গুলো কিভাবে পাই, কারণ মার্কেটে এই প্যাটার্ন গুলো চেনা কিন্তু খুবই কষ্টকর, কারণ মার্কেটে আমরা যেরকম সলিড ভাবে প্যাটার্ন দেখালাম ওইভাবে কিন্তু নাও হতে পারে, ঠিক আছে? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করে মার্কেট কিন্তু একটা ডাউন ট্রেন্ডে ফর্ম করেছে এবং এরকম জিগজ্যাগ টাইপের একটা ডাউন ট্রেন্ড কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনাদের যদি ট্রেন্ড চিনতে অসুবিধা হয় অবশ্যই জিগজ্যাগ ইউজ করতে পারেন। তো এইখানে দেখেন কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের এই ট্রেন্ডটা মানে এই যে প্যাটার্নটা আমরা দেখালাম এই প্যাটার্নটা কিন্তু ফলো করেছে একদম সলিড ভাবে, যে এরকম সাপোর্ট রেজিস্ট্যান্সই হবে এটার কিন্তু কোনো মানে নাই, এরকম কিন্তু এই দিক ওদিক হইতে পারে। তো এইভাবে আমাদের মার্কেটে চিনে নিতে হবে প্যাটার্ন গুলো। কখনো বা দেখা যাবে যে একদম সলিড ভাবে হচ্ছে, যেভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা ড্র করে দেখাচ্ছি ওইভাবেও কিন্তু হতে পারে। তো এই বিষয়গুলো আমাদের চিনে নিতে হবে। আর এখানে আপনারা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা জিগজ্যাগ ইউজ করতে পারেন এবং জিগজ্যাগটা এখানে ডিফল্ট ভাবে যেটা থাকবে সেটা ইউজ করতে পারেন। ওকে, অলরাইট গাইস, তো আমরা এই মার্কেটে একটু এন্ট্রি করব সেফটি মার্জিনে। এই মার্কেটটা আমাদের কাছে সুবিধার মনে হয়েছে। তো এখানে এন্ট্রি করার জন্য মার্কেটটাকে আমাদের নিজেদের মতো করে সাজিয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু আমরা এখানে এন্ট্রি করতে পারবো না বা অ্যানালাইজ করতে পারবো না। তো প্রথমেই আমাদের কিছুটা প্রিভিয়াসে জুম আউট করে আমাদের মার্কেটের সর্বোচ্চ যে রেজিস্ট্যান্সটা এবং সর্বনিম্ন যে সাপোর্টটা আছে লং টাইম ফ্রেমে সেটা আমরা আগে মার্ক করে নিব। এন্ড আপনারা আমার প্রিভিয়াস ভিডিওতে দেখেছেন আমি কিন্তু মার্কেটের সবগুলো আগে ড্র করে নেই। প্রিভিয়াস মার্কেটের সর্বোচ্চ যে সাপোর্ট রেজিস্ট্যান্স অথবা লং টাইমের সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করেও কিন্তু আমি শর্ট টাইমে এন্ট্রি নেই। এগুলো কিন্তু আপনারা আগের ভিডিওগুলোতে দেখেছেন অলরেডি। তো আপনারাও এইরকমই করার ট্রাই করবেন। কখনো কখনো লং টাইমের একটি সাপোর্ট পরবর্তীতে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, আবার রেজিস্ট্যান্স কিন্তু পরবর্তীতে সাপোর্ট হিসেবেও কাজ করে। তো এগুলো বোঝার জন্য বা কোথায় এই মানে সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো ছিল এগুলো বোঝার জন্য কিন্তু আপনি শুরুতেই লং টাইম ফ্রেমের যেগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স সেগুলো আগে মার্ক করে নিবেন। ওকে, তো এখানে আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুইটা ড্র করা শেষ। এরপরে আমরা এখন দেখব যে এর মাঝখানে সাইডওয়েজ জোনগুলা যেগুলো বারবার মার্কেট পিক করেছে বা বারবার ওই টাইমগুলোতে এসে মার্কেট আবারও সাইডওয়েজ গেছে সেগুলো আমরা মার্ক করে নিব। এন্ড এখানে কিন্তু আমরা এই প্যাটার্ন গুলো দেখতে পাচ্ছি। এখানে ড্রপ বেস ড্রপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এখানে আবারও কিন্তু মার্কেট আপের দিকে মুভ করেছে এবং আপের দিকেও কিন্তু এখানে আবারও আমাদের আরো একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে র্যালি বেস ড্রপ। তো প্রিভিয়াসলি কিন্তু এই প্যাটার্ন গুলো আমরা দেখতে পেয়েছি এবং এগুলো কিন্তু পরবর্তীতে আবারও ঘটার সম্ভাবনা আছে, যেহেতু মার্কেট কিন্তু লং টাইম ফ্রেমে একটা রেঞ্জের মধ্যেই দেখা যাচ্ছে। এবং এখানে আমরা যদি দেখি এখানেও কিন্তু আমাদের র্যালি বেস ক্রিয়েট করতেছে এবং এরপরে র্যালি ক্রিয়েট করবে বা ড্রপ ক্রিয়েট করবে এটা হচ্ছে পরের বিষয়। তো এখানে আমরা একটা বেস দেখতে পাচ্ছি, এই বেসের উপর ডিপেন্ড করে এখন আমরা এখানে এন্ট্রি নিব। ওকে, তো এখানে যদি আমরা এখন জুম করি তাহলে এখানে আমরা কিন্তু একটা রেজিস্ট্যান্স মার্কেটে দেখতে পাচ্ছি। এই রেজিস্ট্যান্স কিন্তু মার্কেট পিক করতেছে, সবে মাত্র আমাদের বেসটা কিন্তু এখানে ক্রিয়েট করতেছে আমাদের যেই প্যাটার্নটা ছিল সেটার। তো আমি এখানে একটা রেজিস্ট্যান্স পয়েন্ট ড্র করে নিচ্ছি হরিজন্টাল দিয়ে এবং এখানে আমরা এন্ট্রি করব। তার আগে আমি যদি দেখাই এখানে কিন্তু আমাদের যে প্যাটার্নটা সেটা কিন্তু ক্রিয়েট হচ্ছে, দেখেন র্যালি বেস, এখানে কিন্তু বেস ক্রিয়েট করতেছে মার্কেট সবে মাত্র। এখন ব্রেকআউট কোন দিকে হবে, র্যালিতে হবে নাকি ড্রপ হবে সেটা হচ্ছে পরের বিষয়। আমরা কিন্তু এই বেসটাতে এন্ট্রি নেওয়ার কথা বলেছিলাম। তো বেসের যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আছে সেটা আমরা মার্ক করে সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা এখানে এন্ট্রি নিব। এন্ড নিচে যদি আমরা দেখি এখানে কিন্তু আমাদের একটা ট্রেন্ড লাইন সাপোর্ট ক্রিয়েট করেছে মার্কেট, মানে হরিজন্টালি যেটার বেস ক্রিয়েট করা ওইটা কিন্তু করে নাই। তো এটা ডিফারেন্ট হতে পারে, হরিজন্টাল ক্রিয়েট করতেও পারে অথবা নাও করতে পারে। তো এখানে আমাদের বেসটা যেটা মানে সাপোর্টটা যেটা সেটা কিন্তু একটা ট্রেন্ড লাইন সাপোর্ট ক্রিয়েট করেছে। তো আমি এখানে ট্রেন্ড লাইন দিয়ে একটা সাপোর্ট ড্র করে নিলাম। অলরাইট গাইস, একটু ওয়েট করার পরে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু উপর থেকে রিজেকশন নিয়ে আমাদের এই যে একটা লেভেল আছে, এখানে একটা কি লেভেল আছে ডোজি লেভেল,
এই অ্যালোন ক্যান্ডেলের ডোজি লেভেলে কিন্তু এসে পৌঁছেছে এবং এখান থেকে কিন্তু আমাদের অনেকগুলো ক্যান্ডেল প্রিভিয়াসলি কিন্তু রিজেকশন দিয়েছিল, এখানে দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স বলতে পারেন শর্ট টাইমের জন্য, কারণ শর্ট টাইমে অনেকগুলো রেজিস্ট্যান্স বা সাপোর্ট ফলো করতে পারে। তো এটাকেও আমি একটা রেজিস্ট্যান্স ধরে নিচ্ছি এখানে। আর এটা কিন্তু আমি আগেই ধরি নাই, যে আগেই কিন্তু এখানে ড্র করি না। আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডেলটা হওয়ার পরে এখান থেকে একটা রিজেকশন নিয়েছে, এটার উপর বেস করে আমি কিন্তু এটাকে একটা স্ট্রং লেভেল হিসেবে ধরলাম, আগেই কিন্তু আমি ধরি নাই। এখন এই রানিং ক্যান্ডেলটা কি করতেছে এটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এখানে একটা এন্ট্রি নিব। আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডেল কিন্তু অলরেডি আমাদের যে সাপোর্টটা ছিল এটা থেকে রিজেকশন নিয়েছে। এখন এই ক্যান্ডেলটা যদি আমাদের নিচে আসে আমরা কিন্তু সেফটি মার্জিনে আপের জন্য এন্ট্রি নিব। আমরা আগেই বলেছি এটা কিন্তু আমরা এই প্যাটার্নটার বেসটা ইউজ করতেছি। বেস মানে হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এই প্যাটার্নটার। ওকে, তো এই ক্যান্ডেলটা আরেকটু নিচে আসলে আমি এখান থেকে আপের জন্য এন্ট্রি করব। নিচে এসে এন্ট্রি করার লজিকটা হচ্ছে আমরা এখানে সেফটি মার্জিন ইউজ করতেছি। ওকে, সেফটি মার্জিন আমরা এখানে ইউজ করতেছি এবং আমাদের এই যে সাপোর্টটা ছিল ট্রেন্ড লাইন সাপোর্ট, এটাতে কিন্তু মার্কেট এসেছে এবং এখান থেকে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা এটা কিন্তু অলরেডি একবার রিজেকশন নিয়েছে অ্যান্ড এটারও কিন্তু আপে যাওয়ার সম্ভাবনা আছে। যদিও বা আপে নাও যায় তারপরও আমরা অনেকটা বেশি কিন্তু সেফটি মার্জিন এখানে পেয়ে গেছি। রেড ক্যান্ডেল হলেও কিন্তু আমাদের এখানে সমস্যা নাই। তো আমি যেখানে এন্ট্রি করেছি এখানে কিন্তু একটা হরিজন্টালি সাপোর্টও আছে। সো সব দিক থেকে এটা কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল বা আমাদের যে সাপোর্ট আছে এটার উপরে ক্লোজ দেওয়ার কথা। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে এখানে সেফটি মার্জিনটা কিভাবে ইউজ করতে হবে এবং সেফটি মার্জিন ইউজ করলে কিন্তু রেড হোক বা গ্রিন হোক ক্যান্ডেল যেটাই হোক আমাদের কিন্তু প্রফিট হবে। দেখেন এটা কিন্তু একটা হিউজ রেড ক্যান্ডেল হয়েছে, তারপরও আমরা সেফটি মার্জিনের জন্য অনেকটা ডিস্টেন্সে কিন্তু এখানে প্রফিট করে ফেললাম, তাই না? তো আপনারাও এইভাবে কিন্তু সেফটি মার্জিন গুলো ঠিকঠাক মতো ইউজ করবেন। প্রথমে বেশি বেশি প্র্যাকটিস করবেন, তারপরে কিন্তু ইউজ করবেন। এন্ড এখানে দেখেন হরিজন্টালেও কিন্তু আমাদের সাপোর্ট রয়েছে, এখানেও একটা সাপোর্ট রয়েছে, এখানেও একটা সাপোর্ট রয়েছে এবং এইখানেও কিন্তু একটা সাপোর্ট রয়েছে। এখানে অনেকগুলো লেভেল কিন্তু হরিজন্টালিও আমাদের আছে। আর এখানে আরেকটা জিনিস যেটা আপনাদের বলি সেটা হচ্ছে রেজিস্ট্যান্স থেকে মার্কেট যে মুভ করতেছে এখানে কিন্তু শুধুমাত্র রেড ক্যান্ডেল মুভ করতেছে, এখানে কিন্তু একটা মোমেন্টাম ক্রিয়েট করেছে মার্কেট, ঠিক আছে? এখন এই লেভেলের মধ্যে যদি একটা গ্রিন ক্যান্ডেল না আসে তাহলে কিন্তু আমরা আর এখানে রিজেকশনে এন্ট্রি করব না। তখন আমরা বুঝবো যে মার্কেট এখানে এই লেভেলটাকে ব্রেক করে চলে যাওয়ার চেষ্টা করতেছে বা ব্রেক করার ট্রাই করতেছে। ওকে, তখন কিন্তু আমরা এখানে আর রিজেকশনে এন্ট্রি করব না ভুল করেও। আর এর মধ্যে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে তাহলে কিন্তু আমরা এখানে আবারও রিজেকশন দেখে এন্ট্রি করতে পারি। তো দেখা যাক কি হয়। অলরাইট গাইস, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কথা মতো এখানে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল এসেছে, তার মানে মার্কেট তার মোমেন্টামকে হারিয়ে ফেলেছে। এখন আমরা এখানে আবারও আপের জন্য এন্ট্রি করলাম। তো আবার কখন করলাম? যখন মার্কেট আবারও আমাদের সাপোর্টকে টাচ করেছে। এই টাচে এন্ট্রি করলাম কারণ আমরা যাতে একটা সেফটি মার্জিন পাই। ওকে, তার মানে আমরা আবারও সেফটি মার্জিনে এখানে আরো একটা এন্ট্রি করলাম আপের জন্য। তো এগুলো কিন্তু কোনো শিওর শট না, আপনি বুঝে বুঝে এন্ট্রি করতেছেন, জাস্ট এটুকুই। আপনি মার্কেটটাকে বুঝতেছেন, মার্কেটে আপনি সময় দিবেন, মার্কেটটাকে বুঝবেন। কিছু কিছু স্ট্রাকচার আছে যেগুলো মার্কেট বারবার ফলো করে, ওগুলো খুঁজে বের করবেন, তাহলে কিন্তু আপনার শিওর শট লাগবে না, আপনি কিন্তু ইজিলি এন্ট্রি করে প্রফিট করতে পারবেন। শিওর শটের পিছনে দৌড়াবেন না, শিওর শটের পিছনে দৌড়ালে কিন্তু মার্কেট তার অ্যালগোরিদম চেঞ্জ করলে ওগুলো আর কাজ করবে না। শিওর শট বলতে মার্কেটে কিচ্ছু হয় না, শিওর শট জাস্ট আমরা বলি যে এটা একটা কনফিডেন্সের নাম, যে কনফিডেন্স আছে যে এটা হবেই গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল, তো এরকম এই জন্য আমরা বলি। তাছাড়া শিওর শট বলতে কিচ্ছু হয় না। এন্ড গাইস, এই সাথে আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেল। সেফটি মার্জিনের সাথে একটা বিগ ক্যান্ডেলের ক্লোজিং কিন্তু এখানে দিয়েছে এবং সেটা কিন্তু গ্রিন হয়েছে। তো আমরা সেফটি মার্জিনের হচ্ছে এক্সট্রা সেফটি নিয়ে আমরা এখানে প্রফিট করে ফেললাম। তার মানে হচ্ছে এই যে সাপোর্টটা আছে এটাকে কিন্তু মার্কেট বারবার টাচ করতেছে বা এটাকে কিন্তু রেসপেক্ট করতেছে মার্কেট। অলরাইট গাইস, কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা এখানে দেখলাম আমাদের যে ট্রেন্ড লাইন সাপোর্টটা ছিল এটাকে কিন্তু মার্কেট ব্রেক করেছে, কিন্তু এখানে কিন্তু আমাদের একটা হরিজন্টালিও সাপোর্ট রয়েছে, যার কারণে এখান থেকে রিজেকশন নিয়ে কিন্তু মার্কেট আবারও আপে যেতে পারে এবং অলরেডি কিন্তু আপে চলে গেছে এখান থেকে রিজেকশন নিয়ে। সেই কারণে এখানে যে আবার ড্রপ ক্রিয়েট করবে বা নিচে চলে যাবে মার্কেট, এটা কিন্তু আমরা এখনো বলতে পারছি না, কারণ মার্কেট কিন্তু এই হরিজন্টাল সাপোর্টটাকেও ধরে আবার আপে চলে যেতে পারে। কিন্তু এখানে একটু নিচে আপনারা দেখতে পারবেন আমাদের লং টাইমে প্রিভিয়াসে যে সাইডওয়েজ জোনটা ছিল এইটার জোন কিন্তু এখানে আছে। ওকে, এই জন্যই মূলত আমি আপনাদের বলি যে লং টাইমের সবকিছু আপনারা আগে ড্র করে রাখবেন, যাতে পরে জুম আউট করে দেখতে না হয় এবং পরে কিন্তু মনেও থাকে না জুম আউট করে দেখার জন্য যে এখানে কোনো লেভেল ছিল কিনা।
তো ওই বিষয়টা যদি আপনাদের খেয়াল না থাকে তখন কিন্তু আপনাদের লস হয়ে যেতে পারে। সেজন্য সব লেভেল, লং টাইমের সব লেভেল কিন্তু আগেই ড্র করে নিতে হবে। বেসিক্যালি আমি মার্কেটে যেভাবে ট্রেড করি বা যেভাবে অ্যানালাইজ করে ট্রেড করি সেগুলোই আমি আপনাদের বলতেছি এবং দেখাচ্ছি। এভাবে আপনারা ইউজ করতে পারেন, আপনারা ভালো রেজাল্ট পাবেন, এটাই হচ্ছে মেইন কথা, এর বাইরে আর কোনো কথা নাই। অলরাইট গাইস, তো এখানে আমরা একটু ওয়েট করার পরে দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু আমাদের রেজিস্ট্যান্স যেটা ছিল ওইটাকে অলমোস্ট টাচ করে নিচে চলে এসেছে, মানে একটা বিগ রিজেকশন দিয়েছে এখানে। আর এটার ক্লোজিং পয়েন্টটা যদি আমরা একটু খেয়াল করি দেখবেন প্রিভিয়াসে যে কিছু বড় বড় ক্যান্ডেলের ক্লোজিং বা ওপেনিং পয়েন্ট যেখানে ছিল সেখান থেকে কিন্তু এটা ক্লোজিং দিয়েছে। তো আমাদের এখানে যে হরিজন্টাল লাইনটা আমরা নিয়েছি এটাও কিন্তু আমাদের স্ট্রং একটা রেজিস্ট্যান্স, কিন্তু এখন এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে মার্কেট কিন্তু আপে চলে গেছে। আর এই ক্যান্ডেলটাতে যদি আমরা সেফটি মার্জিনের ডাউনের জন্য এন্ট্রি নিতাম, রানিং ক্যান্ডেল যেটা হচ্ছে এটাতে যদি এন্ট্রি নিতাম সেফটি মার্জিনের ডাউনে, তাহলে কিন্তু এখানে আমরা প্রফিট করতাম, কারণ এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের ডাউনেই যাবে। তো টাইমের বিষয়টা আমি বলে দিই, সেফটি মার্জিনের জন্য আপনার টাইমটা কিভাবে দেখবেন আমি এই ক্যান্ডেলটা শেষ হোক তারপরে যখন শুরু হবে তখন বললে ভালো বুঝবেন। তো এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের ডাউন হয়েছে, এটাতে যদি আমরা সেফটি মার্জিনের ডাউন নিতাম তাহলে কিন্তু প্রফিট করতাম, দেখতে পাচ্ছেন। ওকে, তো এইখানে দেখতে পাচ্ছেন যে ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে, ক্যান্ডেলটা স্টার্ট হওয়ার 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি সেফটি মার্জিন এন্ট্রি নিতে পারবেন। মানে এখানে যে উপরে গেল, এখন যদি আপনি ডাউনে এন্ট্রি নিতে চান 30 সেকেন্ডের মধ্যে এন্ট্রি নিলেই কিন্তু আপনার এই ক্যান্ডেলে এন্ট্রিটা পড়বে। এখানে 30 সেকেন্ড পার হওয়ার পরে এন্ট্রি নিলে কিন্তু পরের ক্যান্ডেলে এন্ট্রি চলে যাবে। ওকে, তো আপনি কিন্তু 30 সেকেন্ড সময় পাচ্ছেন সেফটি মার্জিন এন্ট্রি নেওয়ার জন্য। তো ওয়েট করবেন, যখন মার্কেট পুল ব্যাক করবে তখন কিন্তু রিভার্স করতে পারে, মানে রিভার্স এন্ট্রি করতে পারেন। ওকে, অলরাইট, তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে দেখলাম যে একটা বিগ ক্যান্ডেলের রিজেকশন কিন্তু আমরা রেজিস্ট্যান্স থেকে পেয়েছি। তো এটা যদি আপের দিকে যায় আমরা সেফটি মার্জিনে ডাউনের জন্য এন্ট্রি করব। অলরাইট, তো আমরা এখান থেকে কিন্তু ডাউনের জন্য একটা সেফটি মার্জিন নিয়েছি ছোট্ট একটা, এখান থেকে কিন্তু ডাউনের জন্য আমরা এন্ট্রি প্লেস করে দিয়েছি। সেফটি মার্জিন আমরা এই জন্য নিব যে অনেক সময় এই জায়গাগুলোতে কিন্তু ইরোর ক্যান্ডেল দিয়ে আমাদের লস করাই দেয়, সেই লসগুলো থেকে বাঁচার জন্য আমরা কিন্তু এখানে সেফটি মার্জিন ইউজ করতে পারি। যেমন ধরেন এই ক্যান্ডেলটা শুরু হয়ে কিন্তু ডাউনে চলে আসছিল, আমি যদি হঠাৎ করে ওখানে এন্ট্রি প্লেস করে দিতাম আমাদের এন্ট্রিটা কিন্তু ভুল হইতো, অথবা রেড ক্যান্ডেল হলেও কিন্তু আমাদের এন্ট্রি ভুলের জন্য এখানে কিন্তু লস হয়ে যায়, তো তাই না? তো আমি কিন্তু ওয়েট করেছি, আর আমাদের হাতে যেহেতু 30 সেকেন্ড সময় আছে আমরা ওয়েট করব। 30 সেকেন্ডের মধ্যে যদি আমরা ভালো একটা জায়গাতে এন্ট্রি পাই তখনই আমরা এন্ট্রি প্লেস করব, আর আমি কিন্তু তাই করেছি। আর আমাদের ক্যান্ডেলটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডিপ একটা প্রফিট হয়েছে। এখন এইটা যদি ডোজি ক্যান্ডেলও হইতো আমি কিন্তু সেফটি মার্জিন নিয়েছি, বা ছোট্ট একটা যদি গ্রিন ক্যান্ডেল হইতো তারপরেও কিন্তু আমি সেফটি মার্জিনের জন্য এখানে প্রফিট হয়ে যেতাম, তাই না? তো এই জন্য মূলত সেফটি মার্জিন আমার কাছে বেশি সেফ মনে হয়, এবং সেফটি মার্জিনে এন্ট্রি নিতে কিন্তু অনেক মজা আছে। ক্যান্ডেল যেটাই হোক সেটা কিন্তু আমাদের দেখারই বিষয় না, রেড হোক বা গ্রিন হোক আমাদের কিন্তু প্রফিট হয়ে যায়। অ্যান্ড এখানে গাইস দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের লেভেলটাকে ব্রেক করে চলে গেছে, বাট এখানে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি দেখবেন যে এই যে শ্যাডো লেভেলটা, আমাদের যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সের যে ক্যান্ডেলগুলোর শ্যাডো আছে, শ্যাডো লেভেলকে কিন্তু এই ক্যান্ডেলটা ব্রেক করতে পারে নাই। তো আমরা যদি এখান থেকে এই সেফটি মার্জিনে, এখান থেকে যদি একটু সেফটি মার্জিন নিয়ে আমরা ডাউনের জন্য এন্ট্রি করতাম তাহলে এটাও কিন্তু আমাদের প্রফিট থাকতো। তো আমরা এখানে আর বেশি এন্ট্রি না করি, আপনাদের বোঝানোর কথা বুঝাতে পারলেই হলো। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি এই শ্যাডোটার কথা বলছি, আমাদের যেই রেজিস্ট্যান্সের সবগুলো শ্যাডো কিন্তু মার্কেট ব্রেক করতে পারে নাই। ওকে, আর দ্বিতীয় কথা হচ্ছে আপ ট্রেন্ড যেটা মার্কেট গেছে এখানে কিন্তু মোমেন্টাম ক্রিয়েট করতে পারে নাই, একটা দুইটা কিন্তু রিটেস্ট ক্যান্ডেল আসছে বা রেড ক্যান্ডেল আসছে। ওকে, তো এই কারণে আমরা যদি এখানে ডাউনের জন্য একটা সেফটি মার্জিনে আরো একটা এন্ট্রি করে দিতাম, আমরা যেহেতু লেট করে ফেলেছি, যাই হোক এটা রেড ক্যান্ডেলই হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ক্লোজ দিয়ে ফেলবে, অ্যান্ড রেডেই কিন্তু ক্লোজ দিয়েছে। এখানে যদি আমরা এন্ট্রি নিতাম আমরা কিন্তু আরো একটা প্রফিট করতাম এখান থেকে। যাই হোক গাইস, আমি যেটা বুঝাইতে চাইছি আই হোপ আপনারা সেটা বুঝতে পেরেছেন, এবং কিভাবে সেফটি মার্জিন ইউজ করবেন এবং কোথায় কোথায় ইউজ করবেন আমি আজকে সবকিছু ক্লিয়ার করে দিলাম, এবং মার্কেটের মোমেন্টাম এবং রিজেকশনগুলো কিভাবে ইউজ করবেন সেগুলো আমি একদম ক্লিয়ার করে দিয়েছি। এরপর থেকে আই হোপ এগুলো নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে এবং আপনারা ঠিকঠাক মতো বুঝতে পেরেছেন কিনা এবং আমি বুঝাইতে পেরেছি কিনা এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অ্যান্ড ট্রেডিং বিষয়ে বিভিন্ন পিডিএফ এবং গাইডলাইন পেতে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন, এবং টেলিগ্রামে জয়েন হওয়ার মাধ্যমে আপনি কিন্তু আমাদের গিভওয়েতে অংশগ্রহণ করতে পারেন। গিভওয়ের রেজাল্টগুলো আমাদের টেলিগ্রামেই দেওয়া হয় এবং অ্যানাউন্সমেন্টও টেলিগ্রামেই করা হবে। তো অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স থাকা লিঙ্ক থেকে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন আপনারা। সো গাইস, এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।